কিছু ভুল তথ্যের ভিত্তিতে আমার বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে। সরকার দলীয় কিছু সংগঠন আমার বিরুদ্ধে আন্দোলন করছে, সেই সাথে বিভিন্ন সংবাদ ও যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভ্রান্তিকর কিছু তথ্য প্রচার করছে। এহেন পরিস্থিতিতে জাতির সামনে আমার রাজনৈতিক ও আদর্শিক অবস্থান সহ নিজের বক্তব্য তুলে ধরাকে জরুরি মনে করছি। সেই লক্ষ্যেই আপনাদেরকে আহ্বান করেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমার পারিবারিক পরিচয় সম্পর্কে অবগত আছেন। আমার বাবা উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ এবং বাংলাদেশের একজন বর্ষিয়ান জাতীয় নেতা মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। তিনি চারদলীয় জোটের শীর্ষ 4 নেতার অন্যতম একজন ছিলেন এবং তার দেয়া আদর্শিক 5 দফার সাথে একমত হয়েই 2006 সালে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল। তিনি ধর্মীয় ও রাজনৈতিক যুগপৎ একটি ঐতিহাসিক ধারার প্রতিনিধিত্ব করে গেছেন, যা উপমহাদেশের দেওবন্দি ধারা হিসেবে সুপরিচিত। আমি ব্যক্তিগতভাবে সেই ধারারই একজন রাজনৈতিক কর্মী। বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইসলামের বিজয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণ সাধনই আমার রাজনৈতিক লক্ষ্য। কোরআন সুন্নাহর আলোকে পূর্বসূরীদের অনুসৃত পথে স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা চালানোই আমার ব্রত। কোন ষড়যন্ত্র অথবা গোপন আঘাতের মাধ্যমে দেশ, রাষ্ট্র কিংবা সরকার বিরোধী কোনো কর্মসূচি আমাদের নেই। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধভাবে রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস ও ব্যক্তিগতভাবে আমি কোন রাজনৈতিক জোটে যুক্ত নই। আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও লক্ষ্য করছি একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমি ব্যক্তি মামুনুল হককে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আর এজন্য জামাত শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক ও কল্পিত অভিযোগ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কিছুদিন ধরে ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গন। স্বাভাবিকভাবেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা যে কোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণ অন-ইসলামিক সংস্কৃতি হওয়ায় আলেম সমাজ এর প্রতিবাদ করছেন। সেই সূত্রে আমিও ভাস্কর্য তথা মূর্তি নির্মাণের বিরুদ্ধাচরণ করে আমার বক্তব্য তুলে ধরেছি। কিন্তু সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে। এ বিষয়ে আমার বক্তব্য দ্ব্যর্থহীন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রূহের মাগফিরাত কামনা করি। কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীনও মনে করি না। আবারও স্পষ্ট করে বলছি, আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অবস্থার দৃষ্টে মনে হচ্ছে আমার বিরুদ্ধে নানামুখী একটি ষড়যন্ত্র দানা বাঁধছে। ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। আমি আশা করব এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে। আমরা আরো উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ইসলাম বিদ্বেষী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় 2 মহান ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও জঘন্য কটূক্তি করে যাচ্ছে। তাদের হাজারো অনুসারীদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে।
অথচ সরকার ও প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার। আমরা এ বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। আলেম ওলামা ও ইসলাম বিরোধী এমন বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে। গত 27শে নভেম্বর বাদ জুমা বাইতুল মোকাররম থেকে এমনই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতার সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং 23 জন মিছিলকারীকে আটক করে। আমরা আটককৃত সকল বন্দীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি। পরিশেষে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল্যবান সময় দিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন সফল করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবারের প্রতি ষড়যন্ত্র কারা করতে পারে বলে মনে করেন? আমরা আশঙ্কা করছি এবং বিভিন্ন আভাসের আলামতের দ্বারা এটা বুঝতে পারছি যে প্রধানত ষড়যন্ত্রকারী একটি মহল, যারা এদেশে নাস্তিক মুরতাদ নামে একটি পরিচিত এবং যারা এদেশে ইসলামকে এবং ইসলামী শক্তিগুলোকে সবসময় দুর্বল করতে চায়, ইসলাম বিদ্বেষী মহলটি প্রধানত। আর তাদের সাথে আমরা মনে করছি যে অতি সাম্প্রতিক সময়ে ওলামায়ে কেরাম থেকে, যারা আলেম সমাজ থেকে বিভিন্ন অপকর্মের কারণে বিচ্যুত হয়েছে, সেই ধরনের কিছু লোক তারাও এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার আমাদের কাছে বিভিন্ন আলামত রয়েছে। আমি মাহফুজ খন্দকার, ইনসাফে কাজ করি। আপনার এখানে বক্তব্যে বেশ কিছু বিষয় উঠে আসছে, যেগুলো আমাদের অনেকে জানাই ছিল আগে থেকে। আজকে আপনি মূল বার্তা কি দিতে চাচ্ছেন আপনার সংবাদ সম্মেলনে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো, মূর্তি বিরোধী বা ভাস্কর্য বিরোধী অনেকেই কথা বলতেছেন, আপনি প্রধান চরিত্রে হলেন কেন? সব জায়গায় আপনার আলোচনাটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? আজকে আমাদের প্রধান যে বার্তা, সেটা হলো, 1 নম্বর বার্তা তো হলো যে আমরা আমাদের নিজস্ব একটা রাজনৈতিক স্ট্যান্ড রয়েছে, ঐতিহ্য রয়েছে এবং নিজস্ব রাজনৈতিক দর্শন আছে। আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি না। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল, কোরআন সুন্নাহর এজেন্ডা এবং দেশ জাতির কল্যাণে আমরা আমাদের ভূমিকা পালন করি। কাজেই আমাদের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের অপপ্রচার আমাদের বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয়, সেটার বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা হলো প্রধান। দ্বিতীয়, ভাস্কর্যের বিরুদ্ধে কথা। ভাস্কর্যের বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং ধর্মীয় অবস্থান থেকে সারা পৃথিবীর ধর্মীয় যতগুলো স্কুল অফ থট রয়েছে, কেউ ভাস্কর্যের পক্ষে কোনো কথা বলার কোনো অবকাশ নেই। এই জন্য সকলেই ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে কথা বলছে এবং বলবে। সেই জায়গাটা থেকে আমিও বলছি। এখানে অন্য সকলকে উপেক্ষা করে শুধুমাত্র আমাকে একটা প্রধান প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে এবং আমার কথার কিছু বিকৃতি ঘটিয়ে এবং মূল বক্তব্যকে পাশ কাটিয়ে আমি যেটা পরিষ্কার বলছি যে আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবশ্যই নয়, কিন্তু সেখানে আমার বক্তব্যকে খণ্ডিত আকারে বিকৃত করে আমার বক্তব্যকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড় করিয়ে একটি সংঘাতমূলক এবং সরকার দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে আমার বিরুদ্ধে ময়দানে নামিয়ে দেওয়ার একটা অশুভ তৎপরতা লক্ষ্য করছি। আমি মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের কারণেই এটা